হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি লন্ডন থেকে কলকাতা। তো আজকে আমার ব্লগটাতে আমি দেখাবো যে কীরকম হবে, কীরকম কন্ডিশনে আছে। যদিও সমস্ত রেস্ট্রিকশান অনেকটাই উঠে গেছে, খুবই কম। আমাদের অন অ্যারাইভাল কোভিড টেস্টটাও হয়তো লাগবে না, জাস্ট ভ্যাকসিন সার্টিফিকেট দিলেই হয়ে যাবে। তো আমরা যখন টিকিটটা কেটেছিলাম তখন মানে কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইটগুলো ক্যান্সেল ছিল, বাট সেই জন্য আমরা ভায়া দিল্লি করেছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা বুঝতে পেরে যাবে এখন কারেন্ট কন্ডিশন কেমন আছে। আছি হিথ্রো এয়ারপোর্টে। আমাদের ওয়েব চেক ইন, সিকিউরিটি চেক এগুলো হয়ে গেছে। এখন ফ্লাইটের জন্য ওয়েট করছি। এখন বাজছে সকাল 8:25। আমাদের ফ্লাইট আছে 11:15-য়, আর 10টার সময় গেট দেবে। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আর বসবো, তারপর শুরু হবে বোর্ডিং। তো দেখতে থাকো বাকি ভিডিওটা। এখন বাজছে 9:36। 10টার সময় গেট দেবে, গেট নাম্বার দেবে, আর তারপরে হয়তো বোর্ডিং স্টার্ট হবে। তো এখন বসে ওয়েট করা ছাড়া আর কোনো অপশান নেই। তো একটু ঘুরলাম, একটু শপিং করলাম, প্রচুর দোকান, একটু টুকটাক কিছু শপিং করলাম আর একটু খেলাম। এখন বসে এখন এই মুহূর্তে ফ্লাইটে ওঠার আগে কি কি ম্যান্ডেটারি সেটা বলে দিচ্ছি। কোভিড আরটিপিসিআর টেস্ট এখন লাগছে না, বাট যাদের লাগছে না তাদের জন্যই, যাদের ভ্যাকসিন সার্টিফিকেট আছে, ফুল ভ্যাকসিন সার্টিফিকেট আছে। তো আমাদের যেহেতু আছে, তো আমাদের ভ্যাকসিন সার্টিফিকেটটা আপলোড করতে হয়েছে, আর প্লাস সাথে হার্ড কপিও নিয়ে আসতে হয়েছে, যেটা আমাদের ওয়েব চেক ইনে দেখাতে হয়েছে। আর হচ্ছে যে এয়ার সুবিধা পোর্টালটা ফিল আপ করা, এবং সেখানেও ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড করতে হয়েছে। আর প্যাসেঞ্জার লোকেটার ফর্ম, সেটাও ফিল আপ করে আমরা যেহেতু ব্রিটিশ এয়ারওয়েজের থ্রু দিয়ে যাচ্ছি, তো ব্রিটিশ এয়ারওয়েজকে মেল করতে হয়েছে। আজকে হচ্ছে শনিবার 5 তারিখ। তো আমরা আজকে স্টার্ট করছি, আর আমরা যখন দিল্লি পৌঁছাবো সেটা হলো কালকে সানডেতে রাত 1:30 নাগাদ, মানে শিডিউল টাইম। তো দেখা যাক কটায় পৌঁছায়। আর সেখান থেকে আমরা নেক্সট ফ্লাইট কলকাতা ধরবো, সেটা বিস্তারা, সেটা হচ্ছে সকাল 7টার। আসলে এই গ্যাপটা রাখার কারণ হচ্ছে, আগে যেহেতু অন অ্যারাইভাল একটা কোভিড টেস্ট হচ্ছিল, তো সেই জন্য এই গ্যাপটা রাখতে হয়েছে। ভেবেছিলাম যে টেস্ট রিপোর্ট আসবে, তারপরে আবার নেক্সট ফ্লাইট ধরতে হবে, তো সেই জন্য রাখা। বাট আলটিমেটলি যখন ট্রাভেল করলাম, সব রেস্ট্রিকশন চলে গেছে, তো আর ফ্লাইটটাকে চেঞ্জ করলাম না, আপডেট করলাম না, ঝামেলা ছিল, তো সেই জন্য এটাই রেখে দিয়েছি। তো ওখানেই ভিআইপি লাউঞ্জে ওয়েট করব, এমন প্ল্যান আছে। তো আগে ব্লগটা দেখতে থাকো, দেখা যাক কি হয়। আমাদের গেট দিয়ে দিয়েছে, আমরা বসেছিলাম এতে, গেট দিয়েছে বিতে। তো এখন সেখানে যাচ্ছে লিফটে করে।
ফাইনালি এসে বসেছি B47, যেটা আমাদের গেট নাম্বার। সেখানে লিফট, এসকালেটার, হেয়ার রেল সব চেপে আসতে হয়েছে, অনেকটা দূর ছিল। এখনো পর্যন্ত বোর্ডিং স্টার্ট হয়নি, তাই আপাতত বসে ওয়েট করছি। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখন বাজে 10:47, 11:15 ফ্লাইট ছাড়ার কথা। বোর্ডিং হয়ে গেছে, বসে পড়েছি ফ্লাইটে। এখন বাজছে 11:10, আর 5 মিনিটের মধ্যেই আমাদের ফ্লাইট ছাড়বে। ফ্লাইট আমাদের ছেড়ে দিয়েছে। আমরা যেহেতু এই লেগ স্পেসওয়ালা সিটটা নিয়েছি, এর জন্য বলে দিই যে লেগ স্পেস নেওয়ার জন্য আলাদা করে টিকিট বুক করার সময় টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই। যখন একদম লাস্ট মোমেন্টে যদি এই সিটগুলো অ্যাভেলেবেল থাকে, তাহলে ওরা এমনি ফ্রিতেই দিয়ে দেয়। তো আমরা চেক ইনের সময়, ওয়েব চেক ইনের সময় চেয়েছি, আমাদের দিয়ে দিয়েছে। এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে আর একটা হেলান দেওয়ার মতো বালিশ দিয়েছে। আর এই যে দেখা যাচ্ছে ফ্লাইটটা এখন ইউরোপে ঢুকে গেছে। এখনো দিল্লি অনেক দূর, এখানে যেতে হবে। যাই হোক, সবে স্টার্ট হয়েছে জার্নিটা। এখানে মুভি তো আছে, তো মুভি দেখেও টাইম পাস করা যাবে। কিছুটা টাইম তো ঘুমিয়েই কাটানো যাবে। তাছাড়া একটাতে ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেক্ট করা যাবে। মনে হচ্ছে খাবার চলে আসছে, তো দেখি। মুভি দেখতে দেখতে খাবার চলে এসছে। আপাতত একটা হালকা ফুলকা স্ন্যাক্স দিচ্ছে আর জুস, আই মিন নট অনলি জুস, ড্রিঙ্কস, এনি ড্রিঙ্কস যে কোনো। আমি জুস নিয়েছি, অরেঞ্জ জুস, আর এটা দিয়েছে একটা প্রিটজেলস। লাঞ্চ এসে গেছে। লাঞ্চে দিয়েছে, আমি ননভেজ নিয়েছি, তাই দিয়েছে বেগ চিকেন পাই, সিজনাল ভেজিটেবলস। আমি খুলে দেখাচ্ছি এটা। এর সাথে দিয়েছে একটা জলের বোতল, এর মধ্যে ফর্ক অ্যান্ড স্পুন আছে এবং টিস্যু পেপার্স আছে, সুগার অ্যান্ড সল্ট আছে। এটা হচ্ছে স্যালাড, আর এটা একটা ডেজার্ট আছে, হচ্ছে চকলেট অ্যান্ড সল্টেড ক্যারামেল পট। আর এটা হলো চিকেন পাই। তো এখন খিদে পেয়েছে, তো চলো আমি খাবারটা স্টার্ট করে। সব কিছু খুব গরম আছে, ভীষণ গরম। লাঞ্চ হয়ে গেছে, এবার একটু ড্রিঙ্কসের পালা। সো এখানে আমি একটা নিয়েছি ব্ল্যাক টি আর কোক, একটা জল আছে। তো আপাতত আমি ব্ল্যাক টিটাই খাচ্ছি, কোকটা পরে খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর আমরা এখন রয়েছি হচ্ছে গিয়ে ইউরোপের মধ্যেই রয়েছি। এখনো এতটা জার্নি বাকি আছে। এখানে দেখাচ্ছে টাইম টু ডেস্টিনেশন 6 hours 12 minutes। সারাক্ষণ কিছুটা ঘুমিয়ে, কিছুটা মুভি দেখে, কফি উইথ কানান দেখে, তারপর গেম খেলে কাটিয়ে দিলাম। উনো খেলে, উনো, সুদোকু সব কিছু খেলে এখন অলমোস্ট এসে গেছি। এইখানে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম LH থেকে। এখন এখানে আমরা পৌঁছাতে হবে। অলমোস্ট পাকিস্তানের ওপর চলে এসেছি। জুম করলে আরও বোঝা যাবে। ওই আর কি পাকিস্তান ঢুকছি। তো আর দেখাচ্ছে 1.5 ঘন্টার মধ্যে ডেস্টিনেশন চলে আসবে। কিছু একটা খাবারও আছে মনে হয় ওখানে। তো বাকি সময়টা খেয়ে আর
বসে বসে কেটে যাবে। খাবার এসে গেছে, এটাই হোপফুলি লাস্ট খাবার। তো এটা হচ্ছে এই চিকেন স্যান্ডউইচটা আর একটা কিটক্যাট। তো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। ল্যান্ডিংয়ের জন্য ফাইনাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। পুরো 1 বছর পর ইন্ডিয়াতে আসছি, খুব মজা লাগছে, খুব এক্সাইটেড। যদিও বাড়ি এখনও অনেক দূর, আমাদের 6 আওয়ার্স লেওভার আছে দিল্লিতে, তারপরে সকালবেলার ফ্লাইট ফর কলকাতা। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো আর কী করি, আর দিল্লি এয়ারপোর্ট আর কলকাতা এয়ারপোর্টে কী কী রেস্ট্রিকশনস আছে সেগুলো আমি বলতে থাকবো। এখন বাজে রাত 2টো, নেমে গেছি আমরা দিল্লি এয়ারপোর্টে। ইমিগ্রেশন হয়ে গেছে, তো এখন ব্যাগেজ কালেক্ট করতে হবে, কালেক্ট করে আবার চেক ইন করতে হবে কলকাতার জন্য, যেহেতু আমাদের নেক্সট ডে ফ্লাইট, সেই জন্য কালেক্ট করতে হবে। তো দেখি কি হয়। আমি দিল্লি এয়ারপোর্টে নেমেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু এখানে সব কিছুতে এত বেশি লাইন, মানে ব্যাগেজ ড্রপ থেকে শুরু করে সিকিউরিটি চেক ইন থেকে শুরু করে সব কিছুতে প্রচুর লাইন। মানে এতটা জার্নি করে আসার পর এইটুকু আসতে মানে জাস্ট মানে ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আর কিছু বলার নেই। যাই হোক, তো শুধু এটুকু বলবো, যারা ভায়া দিল্লি কলকাতা যাবে তারা সবসময় যাতে কানেক্টিং ফ্লাইটের মধ্যে একটু বেশি গ্যাপ থাকে সেটা দেখো। তার কারণ যদিও এখন কোনো কোভিড টেস্ট হচ্ছে না, কোনো রিপোর্ট দেখা হচ্ছে না, নাথিং, ভ্যাকসিনেশন সার্টিফিকেটও কেউ দেখছে না, কিচ্ছু না, কিন্তু তাও এখানে সব কিছুতে এত লাইন যে পসিবল না আমাদের। আমরা প্রথমে ভাবছিলাম যে এত ঘন্টা কোথায় কাটাবো, আমাদের 6 আওয়ার্স এখানে লেওভার ছিল, বাট আমাদের অলমোস্ট এখন বাজে 4টে। এখন কটা বাজে? এখন 4:30 বেজে গেছে। তো 7টার সময় ফ্লাইট, তো এত তাড়াতাড়ি মানে এতক্ষণ লেগে যাবে আমরা বুঝতে পারিনি। এনিওয়ে, তো এটা দেখো একদম টাইম রেখো না, অ্যাটলিস্ট মিনিমাম 3 to 4 আওয়ার্স তো রাখতেই হবে, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। এখানে সব কিছু মানে খুব ক্যাওয়াস এবং প্রচণ্ড। আর আরেকটা জিনিস যেটা দেখলাম যে ভিস্তারা, আমাদের যেহেতু এই এয়ারলাইন্সটা ভিস্তারা ছিল, ওদের কাস্টমার সার্ভিস খুব বাজে। মানে ওরা এক লাইন থেকে অন্য লাইনে শিফট করাচ্ছে, আবার অন্য লাইন থেকে এই লাইনে শিফট করাচ্ছে, কোনো সিস্টেমেটিক কোনো ওয়ে নেই। আর সব এমপ্লয়িরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কারো কোনো কাজ করার ইচ্ছা নেই, যার জন্য আরও বেশি টাইমটা লাগলো আর কি। তো এগুলো একটু মেনটেন করো। এখন প্রচুর খিদে পেয়েছে, এতক্ষণ লাইন দাঁড়িয়ে, তো এসেই পেয়ে গেছি কারিমস, পেছনেই দেখতে পাচ্ছ। তো এখন তো না খেলেই নয়, তো অর্ডার দিয়েছি মাটন বিরিয়ানি। অনেক দিন পর এখানকার বিরিয়ানি খাবো, তো চলো। এই যে বিরিয়ানি এসে গেছে, আর আমি ব্লগ করব না, বহুদিন পর খাচ্ছি, তাই পুরোপুরি কনসেন্ট্রেশনটা খাবারেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, আমাদের গেটও দিয়ে দিয়েছে ফ্লাইটে, তো আমরা সেই গেটের দিকেই যাচ্ছি, গেট নাম্বার 60। এখন বাজে হচ্ছে 5:50, এখনও অনেক সময় আছে, বাট গেটের সামনে গিয়ে বসবো, সেই বসেই থাকতে হবে। এতক্ষণ মোবাইলে চার্জ দিলাম, দিয়ে এবার গেটের সামনে গিয়েই বসবো। আমাদের প্ল্যান ছিল লাউঞ্জে বসার, বাট লাউঞ্জে যে লেভেলের ভিড় আর লাইন, তো মনে হলো যে সেই লাইন দিয়ে খাবার নিতে নিতে অলরেডি আমাদের টাইম হয়ে যাবে ফ্লাইটের, তো সেই জন্য আর ফালতু লাউঞ্জে ঢুকলাম না। ওই ফুড কোর্টটায় খেলাম, কারিমস ছিল, তো কারিমসের বিরিয়ানি খেলাম। ফাইনালি গেটের সামনে চলে এসেছি, আর শুতেও পেরেছি একটু। যারা দিল্লিতে অনেকক্ষণের জন্য হল্ট করার থাকবে যাদের,
তাদের জন্য বলবো লাউঞ্জে না ওয়েট করে, কারণ সেখানে প্রচুর ভিড় এবং ফালতু মানে টাকাও বেশি। তার থেকে সিকিউরিটি চেক ইনের পর যে গেট নাম্বার থাকবে সেই গেটের সামনে চলে আসলে সেখানে এরকম পুরোপুরি শোয়ার মতো এরকম সোফা টাইপের আছে, যেটা দেখতে পাচ্ছ। তো এখানে আরামসে রেস্ট করা যাবে, সেটা খুবই ভালো। তো আমার মনে হয় এটা বেটার অপশন। অবভিয়াসলি খেয়ে আসতে হবে ফুড কোর্টে খাওয়ার থাকলে, আর তারপরে এখানে এসে আরামসে রেস্ট করা যাবে। প্রত্যেকটা গেটের সামনে এরকম শোয়ার জায়গা আছে। এখনও অবধি এখানে কোনো রকম, ইন্ডিয়াতে নামার পর থেকে কোনো রকম ভ্যাকসিন সার্টিফিকেশন চেক বা কোভিড টেস্ট বা এনিথিং কিচ্ছু চেক হচ্ছে না, নাথিং। কোন রকম এত রকম ফর্ম ফিল আপ করা বা আপলোড করা যেটা টিকিট কাটার পর করতে হয়েছে, তার কোনোটাই লাগেনি। তবে হ্যাঁ, ওঠার আগে মানে ফার্স্ট যে ওয়েব চেক ইনটা হয়েছে সেখানে সেই সময় দেখাতে হয়েছে ভ্যাকসিন সার্টিফিকেট। তারপর এখানে এসে কিচ্ছু না, নাথিং। এমনি এখানে দেরি হচ্ছে কোনো কারণ ছাড়াই। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুমও পাচ্ছে, বাট ঘুমানো যাবে না, তাহলে ফ্লাইট মিস হয়ে যাবে। তো জাস্ট একটু সোজা হওয়া। দিল্লি থেকে ফ্লাইটে উঠে গেছি। ভিস্তারার ফ্লাইটটা ভীষণ সুন্দর, ভীষণ স্পেসিয়াস, এয়ার হোস্টেসরা ভীষণ সাপোর্টিভ, মানে নিচ থেকে ফ্লাইটের মধ্যে এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ডিফারেন্ট। সিটগুলো ভীষণ স্পেসিয়াস, আর আমাদের এখানে ব্রেকফাস্টও দেওয়া হয়েছিল, যাতে ছিল ব্রেড, বাটার অ্যান্ড জুস। আর ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে সব কিছু। আর এভাবেই পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্টে কোনো রকম কোনো চেকিং নেই কোভিডের জন্য, সব কিছু ভীষণ স্মুথ। মানে তুমি জাস্ট ফ্লাইট থেকে নামো অ্যান্ড বেল্ট থেকে ব্যাগেজ কালেক্ট করো আর বেরিয়ে যাও, ব্যাস এইটুকুই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, যেখানে আমি শেয়ার করব আমার কলকাতা থেকে লন্ডন ফেরার জার্নিটা। তো ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।